ও 4:10 বাজে, এখন আমি খেতে বসেছি, ওদের সবার খাওয়া হয়ে গেছে। কিছু করার নেই। মানে বললাম না, যখন আমার মাথায় যে ভূতটা চাপবে, সেই ভূতটা না নেওয়া পর্যন্ত কেউ কিছু করতে পারবে না। আর যদি সেই ভূত বসে থাকে একবার, ব্যাস, আমি যদি মনে করে তাকে নামাবো না, তবে কারোর ক্ষমতা নেই তাকে নাবার। ক্ষমতা আছে কারোর তাকে নাবানো? রান্না হয়ে গেছে অনেকক্ষণ, মানে রান্না করে মিঠু চলে গেছে তখন প্রায় 12:30, হ্যাঁ এরকম হবে। সবার খাওয়া হয়ে গেছে। কি মানে সব কাজ যখন একসাথে শুরু করে দিই তখন হয়ে ওঠে না। দেখো, যে যেটা ভালোবাসে, আমি যেমন ঘর গোছাতে ভালোবাসি বললাম, তো সেক্ষেত্রে আমার যেন মনে হয় কোথাও যেন মানে খুঁত না থাকে, একদম নিখুঁত হবে জিনিস। আজকে রবিবার, বাড়িতে আছি, তো তার জন্য আমি খাচ্ছি, ভদ্রলোক একটু বসেছিস। অন্যদিন থালা ধরে টানাটানি করে, আর খাই দে, আজকে আর থালা ধরে টানাটানি করেনি, কারণ জানে মাথাটা গরম আছে, তো তার ধারে এখন প্রচুর কাজ আছে, তার জন্য সেটা করেনি। কোনো রকমে খেয়ে এখনও মনদাকে আটকে রেখে দিয়েছি। ছাদটা সাজানোর বাকি আছে, ছাদেও আমার প্রচুর গাছ, তো ভাবলাম ছাদটা একটু সাজিয়ে নিই, কারণ সবটা যখন হচ্ছে ওখানে চেয়ার থেকে আরম্ভ করে টেবিল সব রাখা আছে, তো ওইটুকুনিকে আর একটু ভালো করে সাজিয়ে নিই। মানে আমি এর আগের ভিডিওতেও বললাম যে সাজানো আমার পুরো বাড়ি, কিন্তু ওটাকেও একটুখানি সাজিয়ে নেওয়ার প্রয়োজন আছে। ওটাকে প্রয়োজন আছে একটাই কারণ যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন কিন্তু ওই ছাদ বা আমার বাইরে যে ছোট একটা লিভিং, ছোট্ট মতন একটা লিভিং বাইরে, সেটা আমার জায়গা হয় উইথ কফি। গুড ইভিনিং। আমি সবে স্নান সেরে উঠলাম। হ্যাঁ, তো আমি ছাদটাও সাজিয়েছি। আমি বললাম যে আমি বাড়ির প্রত্যেকটা কর্নার সাজাচ্ছি, ছাদটা একটু দেখিয়ে দিই, তারপর বাবুন কি বলছে সেটা শুনবে। জাস্ট এক ঝলক দেখিয়ে দিই। হ্যাঁ, এরা ছিলই, তবে একটু সাজিয়েছি। এই টেবিলটা যেহেতু জাস্ট ধোয়া হয়েছে, তার জন্য কিছু সাজানো হয়নি। আর ওই কী বলে, ওই বালতিটাতে থাকে পাখিদের জল। ভোরবেলা প্রচুর পাখি আসে, ওরা এসে জল খায়, স্নান করে, তার জন্য এই জলটা থাকে, 12 মাস থাকে। আর সারা ছাদে তো এইভাবেই সাজানো আছে। বাবু, ছাদটা সাজিয়েছি কিসের জন্য? হনুমানরা আজকে মিটিং ফিটিং করবে ছাদে, এসেই বললো, কাজু ছাদটা কিন্তু তুই দারুণ সাজিয়েছিস জানিস। আর আমার বাড়িতে না হনুমান আসে প্রচুর, আর বেশি আসে ধরো ওই বর্ষার সময়টা। বলো বাবু, বর্ষার সময় আমরা কেউ ছাদে আসতে পারি না, ওরা আসবে, এসে জল বিস্কুট খাবে, খেয়ে ছাদে পুরো একদম ছাদের কোথাও জায়গা থাকবে না, টান টান হয়ে শুয়ে থাকবে। ওই ঘন্টা 2-3, মানে যখন প্রচণ্ড বৃষ্টিটা শুরু হবে, প্রত্যেক দিন যে কদিন ওরকম বৃষ্টি হবে আসবে, তারপরে বৃষ্টি যতই হোক না কেন 3-4 ঘন্টার মাথায় ওরা চলে যাবে। তো তার জন্য চেয়ার টেয়ার দিয়ে সাজানো হয়েছে। তো বললো ওদের যেসব ভাইটাল মিটিংগুলো থাকবে ওরা এসে এখানেই সারবে। আমরা শীতকালে বসবো না? শীতকালে এখন আমরা বেরোচ্ছি কেকের অর্ডার দিতে। বুধবার তার জন্মদিন, বৃহস্পতিবার তার জন্মদিন, তো কেকের অর্ডার দিতে। কেক দুটো বানাতে মিনিমাম তো 3-4 দিন সময় লাগবে, সেটা যাচ্ছি। একটা জিনিস দেখাই, এটা আমার বাড়ির ছোট্ট একটা লিভিং। আমার সবচাইতে সুন্দর, সবচাইতে প্রিয় জায়গা। গেটটা বন্ধ করে দাও, এখনো অনেক কিছু কাজ বাকি আছে। সব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সমস্ত কাজ হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন বলবো না, সমস্ত কাজ হয়ে গেছে। আর 1-1.5 মতন, 1.5খানা, হ্যাঁ এরকমই কাজ বাকি আছে। 1.5খানা
তোমার কাজ নিয়ে বেরোতে হবে সেরকম কিছু না। স্পেশালি মানুষ আছে দুদিন ফোনটা দাও তো, ফোনটা কোথায় গেল? আচ্ছা বলছি, এই যে পিউ ডাবল এসটা এখানে লেখা হলে হয়ে যাবে তো? ওখানে লেখা হবে। ঠিক আছে, হয়ে যাবে। আমাদের বাড়িতে এখন 2-3 রকমের ডায়েট চার্ট চলছে, বুঝলে? এটা হচ্ছে আমার ডায়েট চার্ট। আমি তো ডায়েটের বাইরে, বাদ দাও। এখানে হচ্ছে মুড়ি জল খাচ্ছে, এও মুড়ি জল খাচ্ছে, কারণ হচ্ছে দুপুরবেলা সব মাটন খেয়েছে বলে। আমি তো ওই ডায়েট ফ্যাটে নেই। আর আমার ডায়েটিশিয়ান বলেন যে যেটা মন চায় সেটা খাবেন, কিন্তু পরিমাণে অল্প খাবেন। আর কী বলে ওটাকে, সপ্তাহে একদিন করে বাইরের খাবার খাওয়া যেতেই পারে। ওদের মতন আমি অত মেনে টেনে চলতে পারি না। ঠিক আছে, মাঝে সাঝে একটু খাওয়া যেতেই পারে। আর এইগুলো না ওরাই আমাকে কিনে এনে খাওয়ায়, জানো তো। আমি যখনই বলি তখনই ওরা কিনতে চলে যায়। আর এইগুলো করে আমার অভ্যেস হয়ে গেছে এইসব। নাহলে আমি খুব লক্ষ্মী মেয়ে ছিলাম, বুঝলে, মানে আমি এসব খেতাম না। আর এরা করেছে আমার খুব বেশি, তাকিয়ে থাকি শুনছে, দেখো।